নমস্কার। সামনেই 2026 বিধানসভা পশ্চিমবঙ্গে। এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কর্মী আন্দোলন কী অবস্থায় বর্তমানে? পশ্চিমবাংলার যে কর্মীর যে আন্দোলন, সেটা যদি অবস্থা এই মুহূর্তে যদি বলা যায়, তো আন্দোলনের অবস্থানটা ঠিকই আছে। হ্যাঁ, হয়তো আমাদের সমাজের কিছু মানুষ বা কিছু সমাজ নেতৃত্ব যারা আজকে আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে আত্মসমর্পণ করেছে, তাদের কাছে সারেন্ডার হয়েছে। এই কারণে আন্দোলনের যে খুবই প্রভাব হবে সেটা নয়, কারণ তারা যখন থেকে সমাজ আন্দোলনে যুক্ত হয়েছে সেসব নেতৃত্ব এবং নেতৃত্ব দান করেছে, তারা কিন্তু তখন থেকেই কোনো না কোনো রাজনৈতিক দলে হয়েই কাজ করেছে। তাদের ভিতরের যে একটা ইচ্ছা ছিল যে আমি ভোটে জিতব, সেটা তারা প্রতিবারেই কিন্তু সেটা প্রতিফলিত হয়েছে। কারণ আপনারা জানেন যে আজকে বিশেষ করে যে অজিতবাবু কিন্তু 2016 সালে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ থেকেই তাকে বহিষ্কার করা হয়েছিল, এরকম আরেকটা রাজনৈতিক দলের হয়ে সমাজকে লড়ানোর ইচ্ছা থেকে। তারপরে সেই 16 সালের বিধানসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেখানে আমরা দেখেছি রাজেশ মাহাতো নির্দলে নিজেই প্রার্থী হয়েছিল। তার পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনও সমাজ থেকে তারা ভোটে লড়াই করেছে। এবং গত যে পার্লামেন্টের যে এমপিদের যে ইলেকশন, সেখানেও কিন্তু তারা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া বিভিন্ন জায়গায় তারা ভোটে অংশগ্রহণ করেছে। আর এখন তো সরাসরি তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা কেন্দ্র সরকার যারা আছেন বিজেপি দলে তারা যোগদানই করছে। তাই বর্তমানে তারা যাক, কিন্তু সমাজের যে দাবি দেওয়া মূল দাবি যে এসটির দাবি, আজ আমরা দেখছি তো যে এসটির দাবি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারা একটা আমাদের যে মামুলি যে ভাষা, সেই ভাষার স্বীকৃতি প্রদান ভোটের পরে সেটা পশ্চিমবাংলায় ক্ষমতায় আলে নাকি তারা বলছে যে করে দিবে, তার জন্য ভোট দেওয়া হবে। তো পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আসার সঙ্গে আমাদের কুড়মালি ভাষার কী সম্পর্ক? কুড়মালি ভাষার সাংবিধানিক যে স্বীকৃতি, সেটা কেন্দ্র সরকারকে এমনিতেই করতে হবে। এবং আরও আমরা দেখেছি আমাদের কিছু ক্রাইটেরিয়া চাই না, এমনিতে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য আমরা যেটা জানি যে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই, নির্দিষ্ট ক্রাইটেরিয়া নাই। কেন্দ্র সরকার ইচ্ছা করলেই সেটা দিতে পারে। আজকে তার কিছু কিছু লক্ষণ আমরা এমনিতেই দেখছি। আমাদের এই ভাষা অনেকগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, মাস্টার ডিগ্রি কোর্স। এবং পুরুলিয়া জেলার আমাদের জেলার 14টা কলেজে বিএ অনার্স বা জেনারেল সাবজেক্ট হিসাবে কিন্তু কুড়মালি পড়ানো চলছে। এবং প্রায় 1.5 কোটি মানুষের তথ্য ভাষায় কুড়মালি। পুরা জঙ্গলমহল ছোটনাগপুর রিজিয়নের মানুষ, শুধু সেখানে কুর্মী কেন, মানে সমস্ত জাতির মানুষই কিন্তু কুড়মালিতে কথা বলে বা কুড়মালি ভাষা বুঝে। তাহলে এটার স্বীকৃতি পাওয়া দরকার। এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার, তিনি কিন্তু গত বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ড রাজ্যে তখনও কিন্তু বলে গেছেন এবং 4টা ভাষাকে যে আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব, এই প্রস্তুতি দিয়েছেন, কিন্তু তিনি সেটা করেন। এখনও তো পার্লামেন্ট খোলা আছে, এখনও লোকসভা চলছে। হ্যাঁ, উচ্চ নিম্ন, তাহলে তারা বিল কেন আনছে না? অর্থাৎ ভোটের পরে করে দেবো, এই যে একটা প্রলোভন, এটা সম্পূর্ণ মানে ধাপ্পাবাজি ছাড়া আমরা যারা সমাজ আন্দোলন করছি সেটা আমরা মনে করছি। এবং আজকে আমাদের জঙ্গলমহলের মানুষের ভাবা উচিত যে যারা একটা রাজনৈতিক দলে আত্মসমর্পণ করলো, তারা যেন সমাজ আন্দোলন থেকে দূরে থাকে। তারা রাজনীতিতে যোগদান করেছে, একটা পার্টিতে যোগদান করেছে, তারা ওই পার্টির কাজটাই করবে। এবং মানুষেরই এটা সোচ্চার হওয়া দরকার, তাদের অধিকার নাই আর আমাদের এই সমাজ আন্দোলনে যুক্ত থাকে। এইটা একটা বড় কথা। আবার আরেকটা বিষয় আপনার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমার জঙ্গলমহল ছোটনাগপুরবাসীকে, যে আজকে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় যে 15টা সংকল্পের কথা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের 10 নম্বর কলমে তারা একটা কথা উল্লেখ রাখিছে, যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, যেটা একটা আদিবাসী, হরিজন এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। কারণ আমাদের 1913 এবং 1931-এর যে দলিল আছে, যার বলে আমরা ট্রাইবেলিটি বা এসটির দাবি করছি, আমরা তো ট্রাইবেল, সেই এখানে উল্লেখ আছে 13টা জাতের কথা। তার মধ্যে কুর্মী আছে, সাঁওতাল আছে,
সবর আছে, হ্যাঁ, মুন্ডা আছে, এমনি করে 13টা যে জায়ত আছে তাদের প্রত্যেককে ট্রাইবেল বলা হয়েছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে তারা ইন্ডিয়ান সাকসেশন যে অ্যাক্ট তার বাইরে আছে, তাদের কাস্টমারি রুল অফ সাকসেশনের ভিতরে আছে, এটা ওই নোটিফিকেশনে বলা হয়েছে। কিন্তু এখন ভারত সরকার বা বিজেপি সরকার, সেটা কেন্দ্রের সরকার কী চাইছে যে আমরা ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার জন্য একই দেওয়ানি বিধি প্রণয়ন করবো, আইন প্রণয়ন করবো। তাহলে কি আমাদের প্রশ্ন, আমাদের এই কুর্মী সমাজের প্রশ্ন যে আমরা তো ট্রাইবেল আছি বা যারা তফসিলভুক্ত ট্রাইবেল আছে তাদের কি অধিকার খর্ব করা হবে যদি একই তাদের আইন করা হয়? তাদের এখনও ঝাড়খণ্ডে সিএমপি মানে সিএমপি চালু আছে, আদিবাসী জমি অন্য সবাই কিনতে পারে নাই, তাহলে সেখানে সেটা খর্ব হবে। সবার যদি মানে একই সিভিল কোড হয়ে যায় তাহলে আমাদের যে জমি ভূমি অর্থাৎ জল জঙ্গল জমিনের যে বাড়তি অধিকার, সেই অধিকারটা খর্ব করা হবে। এবং এই যে আমার অস্তিত্ব যদি বিলুপ্ত হয়ে যায় তাও কি আমরাকে তাকেই তার পায়েই পড়তে হবে? এই একটা নতুন পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। তাই আমি শুধু কুর্মীরা কেন, আজকে যারা এসটি বা এসসি বা ওবিসি আছে সকলেরই এই ইউসিসির বিরুদ্ধে পথে নামা দরকার। বা যে সরকার আনতে চাইছে এই বিল, তারা বলুক যে না আপনাদের যে অধিকার সে অধিকার সুরক্ষিত থাকবে, আমরা ইউসিসি আনলেও যেমন ব্রিটিশ এটা করে গেছে। আমরা বলে দিয়েছি তাদের এই নোটিফিকেশনের মাধ্যমে যে এরা ইন্ডিয়ান যে সাকসেশন অ্যাক্ট 1925 সালে সেটা সংশোধন হয়েছিল, তারপর আবার নোটিফিকেশনের মাধ্যমে 1931 সালে সেটা বলেছি যে না ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের বাইরে এই 13টা জাতি থাকবে ছোটনাথ করে। সেরকম কি ভারত সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা বলুন, নোটিফিকেশন জারি করুন যে আমরা যদি ইউনিফর্ম সিভিল কোড চালু করি তাহলে এই সব জাতি এসটি এসসি এসটি এসসিরা তার বাইরে থাকবে। এই কথাটা আমরা শুনতে চাই। না হলে কিন্তু আজ সমূলে বিনা সমস্ত যে অধিকার তারা খর্ব করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং বিরুদ্ধচারণ করার জন্যে আমি সকল এসটি এসসিদের কাছে আবেদনও জানাচ্ছি আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই নির্বাচনে আর একটা জিনিস দেখা যাচ্ছে না, একটা সামাজিক ঝান্ডার সাথে রাজনৈতিক ঝান্ডা একইভাবে প্রচার ঘুরে উঠেছে, এটার কোনো এটা তো আমরা ঘোর এটার বিরোধী। এবং আপনার প্রথমে আমি বললাম যে যারা আজকে রাজনৈতিক ঝান্ডার সাথে আমাদের জয়গ্রাম ঝান্ডা, হলুদ ঝান্ডা নিয়ে ঘুরছে, তারা কোনোদিনই সমাজ আন্দোলন করে না। তার প্রমাণ তো আমরা দিলাম। আজ আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন তো যেবারে কুনার হেমব্রমরা জানাচ্ছিল এমপি হিসাবে লক্ষ লক্ষ টাকা, তার বাঁকুড়ার সঞ্জয় মাধর আমরা বলছিলাম, আমি পূর্বাঞ্চলের রাজ্য সম্পাদক হিসেবে আমি বলছিলাম, তারাই কিন্তু সেই ভিডিও বা তাদের যে কথা সেটা আমরা জানতে পারছি। সেরকম তারা প্রতিবারেই কর্মী আন্দোলনকে বিক্রি করেছে টাকার জন্য, এবং তারা কোনো দিনেই অন্তর থেকে বা সত্যিকারের কর্মী আন্দোলনের দাবি দেওয়া ছিল না। তাদের মানে এই কারণেই ওদের হাতে ওই রাজনীতির ঝান্ডা সমাজ ঝান্ডা একসাথে, তারা তো সমাজ আন্দোলনটা করেই নেই। এরকম ভাওতাবাজি তারা সবসময় বিক্রি করেছে আন্দোলনকে, ওই হলুদ ঝান্ডার নামে আবেগ মানে মানে মানুষের যে আবেগকে কাজে লাগে, ফলে তারাই করছে। যথার্থ যে মানে সমাজের আন্দোলনকারী হবে বা সমাজ নেতৃত্ব হবে তারা কোনোদিনই এই কাজ করবে। এবং যারা আজকে দেখছেন ওটা করছে তাদের আপনারা ইতিহাস দেখবেন, তারা বরাবরই যে কোনো আন্দোলনকেই বিক্রি করেছে এবং নিজের ধান্দাবাজি নিজের পকেট ভরার কাজটাই করেছে। আজ আমরা দেখছি যে তাদের হাতে যখন ঝাড়খণ্ড আন্দোলন ছিল সেই সব নেতৃত্বরাই ছিল। ঝাড়খণ্ড আন্দোলন কিন্তু আজ বাংলার মাটি থেকে শেষ, আজ জঙ্গলমহল ঝাড়খণ্ড আন্দোলন বিলুপ্ত। তো সেরকম আমাদের তাদের হাতে আর কোনো অধিকার নাই আমাদের কর্মী আন্দোলন করার। তারা যে রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে সেই রাজনৈতিক দলেরই তারা পতাকা বহন করুক, এবং আমাদের সমাজের পতাকা তারা আজ যাতে না বহন করে সেটা আমি অন্তত তারাকে মানে অনুরোধ করব। হ্যাঁ, এইটা আর অন্তত করবেন নেই, মানুষের আবেগকে নিয়ে খেলা। তো এইটা বিষয়টা আমরা তো কোনো রাজনৈতিক দলের বিরোধী নই। আমরা আমাদের কাছে সমাজ আন্দোলনের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলেই একই, প্রত্যেক রাজনৈতিক দলকেই আমরা সমানভাবে দেখি, সম দৃষ্টিতে দেখি। কিন্তু আমাদের সমাজের কিছু লোক আমাদের এই হলুদ ঝান্ডাগুলো যদি রাজনীতি করে সেটাই আমরা করব না। এমনও কথা আছে, এই যে কর্মী আন্দোলন এখন বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গেছে, এই এরপর পরিস্থিতি কি আলাদা হবে না? নিশ্চয়ই আলাদা হবে। আমরা বিশ্বাস রাখি আছি, এবং এটা আমাদের যে দাবিটা, আমাদের যে আন্দোলন একমাত্র কর্মী
মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমাদের এই দাবি দেওয়া পূরণ হবে এবং সেটা বেশি সময় আর নাই, শীঘ্রই সেটা আমরা পাবো, এইটা আমরা আশা রাখছি। একমাত্র সামাজিক দাবি, সমাজের দাবি সামাজিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু পূরণ হবে, এটা আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। এবং শীঘ্রই আমাদের প্রধান দাবি কিন্তু এসটির দাবি, ট্রাইবেলের দাবি, সেটাই আত্মপরিচয়ের দাবি। ভাষার দাবি তো আছেই। আজকে আপনারা দেখুন, আজকে আরএসএসের প্রধান মোহন ভাগবত বলছে যে আমাদের হিন্দু যে ধর্ম সেটা কিন্তু আদিবাসীদেরই ধর্ম, এবং আমরা সেটাই জানি যে সিন্ধুর এই পারে যারা থাকে তারাই হিন্দু, ভারতের যারা আদিবাসী তারাই যে ধর্মাচরণ অতদিন ধরে মানি চলে আসছে, সেটারে বিভিন্নভাবে তারা বিভিন্ন দেবদেবীকে ঢোকায় একটা নতুন রূপ দিয়েছে। কিন্তু আমাদের আদিবাসীদের যে ধর্ম, অর্থাৎ প্রকৃতির যে পুজো, প্রকৃতির যারা পূজা করে তাদের ধর্মটাই সনাতন হিন্দু ধর্ম এবং ভারতবর্ষের ধর্ম, তাই ওই ধর্মেরও স্বীকৃতি দরকার। আজ আপনারা লক্ষ্য করবেন যে এই ধর্মের কোড বা প্রকৃতি পুজো, সারনা যদি আমরা নাও বলি, দেশের বহু ধরনের আদিবাসী আছে, সবার একটা কোড থাকা দরকার। সবাই দেশের প্রত্যেক কোণের আদিবাসীরা কিন্তু প্রকৃতিকে পূজা করে, তাই যদি আমরা একটা নামে যদি আপত্তিও থাকে অন্যান্যদের, তা আমাদের প্রকৃতি পূজক হিসাবেই পরিচিতি দেওয়া হোক। এবং তার যথেষ্ট আছে, প্রমাণ আছে। তার কারণ সেন্সাসে, ভারতবর্ষে যত সেন্সাস হয়েছে এখন পর্যন্ত, প্রত্যেকটা সেন্সাসের মধ্যে 5টা সেন্সাসে আমরা কিন্তু কর্মীরাকে এনিমিস্ট বলা হয়েছে, এবং লাস্ট 1921-এর যে সেন্সাস সেখানে কর্মীরাকে পরিষ্কার এনিমিস্ট বলা হয়েছে। তাই আমরা দাবি করছি যে এনিমিস্ট হিসেবে আমরা স্বীকৃতি দেওয়া হবে। হ্যাঁ, তাহলে তো বুঝবো যে কেন্দ্রীয় সরকার কতটা আমাদের উপর দরদ। এবং এসটির দাবি তো আছেই, ওই এসটি নিয়ে তারা কোনো কিছু কথা কিন্তু বলছে না, শুধু একটা ভাষার কথা বলে আজ ভোটে যা তারা যেতে চাইছে, আমাদের যে মূল দাবি থেকে তারা সরাতে চাইছে। এবং কিছু মানে স্বার্থান্বেষী মানুষ সেটা পাই পড়েছে, তার বেশি কিছু নেই। কারণ এসটি নিয়ে তারা বলছে না, আমাদের ধর্ম নিয়ে তারা বলছে না, এইটা বিষয়। কারণ তারা তো আমাদের এসটির বদলে ইউসিসি আনছে। হ্যাঁ, আমরা চাইছি এসটি, ওরা দিচ্ছে ইউসিসি, যেটা এসটি বিরোধী, বিলুপ্ত মানে করার একটা চক্রান্ত। হ্যাঁ, সেইটা দিতে চাইছি। আর আমাদের যে ধর্ম প্রকৃতি পুজো বা এনিমিস, তার বদলে সে উগ্র হিন্দুত্ববাদ। আমরা তো আর হিন্দু ধর্মের মধ্যে নাই, আমরা কিন্তু প্রকৃতি পুজো। হ্যাঁ, আমরা ওই যে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র ভিতরে কর্মীরা নাই, বা কোনো আদিবাসীই নাই। আদিবাসীরা আলাদা ধর্মাচরণের মধ্যে চলে, তাদের ধর্মচারণ আলাদা। আমরা সবাই প্রকৃতি পুজো, আমরা কোনো ওই কাল্পনিক দেবদেবীর ওই মূর্তিকে পূজা করি নাই। হ্যাঁ, এই ধরনের বিশ্বাসী আমরা প্রকৃতির সমস্ত শক্তিকেই পূজা করি, আরাধনা করি। যে আমাদের ভরণ পোষণ করছে, যে প্রকৃতিময় আমরা বাঁচাই রেখেছে, তাকেই আমরা আরাধনা করি। সামনেই বিধানসভা, আর কদিন পরে তো ভোট। নির্বাচনে কুর্মী জনজাতির প্রতি কি বার্তা? আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ থেকে একটাই বার্তা আছে যে আপনারা নিজেদের বিচার বিবেক প্রয়োগ করে আপনার যে গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করুন। কারো দ্বারা মিথ্যা প্রতিশ্রুতি বিভ্রান্ত না হয় এবং প্রভাবিত না হয়। আপনারা দেখুন যে কারা আমাদের এই যে ট্রাইবেলিটি বা আমাদের যে পরিচিতি, সেটা আমরা একটু বিলুপ্তর দিকে নিয়ে যাচ্ছি। আর যদি ইউসিসি চালু হয় তাহলে তো আমাদের এসটির ডিমান্ডটাই হেঁটে যাবে। তাহলে এইসব সমস্ত বিরোধ করা দরকার এবং নিজের প্রয়োগ করুন নিজের গণতান্ত্রিক অধিকার, কিন্তু নিজের বিচার বিবেক প্রয়োগ করার পরেই সেই আমরা বলবো যে কারো দ্বারা প্রভাবিত না হয় বা বিভ্রান্ত না হয়, মিথ্যা প্রতিশ্রুতি পা না দিয়ে আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এইটাই আমাদের কথা। নমস্কার।